হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এবং শুভ সরস্বতী পূজা। সকাল সকাল রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য, কিন্তু পেছনে এরা কি করছে, ঝগড়া শুরু করে দিয়েছে অলরেডি। তাকে সকালে কেন বলা হয়নি যে আমরা যাব? আমি বলছে আমাকে কেন আগে বলনি, আমি তাহলে রেডি হয়ে থাকতাম। তো যাই হোক, আজকে কি করব কোনো প্ল্যান নেই। আপাতত পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, এরপর কি করব নিজেও জানি না। এখানে একটা সরস্বতী পুজো হচ্ছে, এটা ক্লাবের পুজো। এইটা হচ্ছে কালীঘর, এখানে জ্যৈষ্ঠ মাসে কালী পুজো হয়। আর ওই দিকটা হচ্ছে স্কুল, ওখানে স্কুলের পুজো হচ্ছে, ওখানেই আমরা পুষ্পাঞ্জলি দেব। ঠাকুরের মুখটা কি সুন্দর তাই না? বাচ্চাগুলোকেও কি সুন্দর লাগছে শাড়ি পরে, পাঞ্জাবি পরে। এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। প্রতিদিনের তুলনায় আজকের দিনে একটু তাড়াতাড়ি উঠতাম, আর এই শীতে তাড়াতাড়ি স্নান করে মায়ের শাড়ি পরে সেজে গুজে স্কুলে আসতাম পুষ্পাঞ্জলি দেবার জন্য। আর এখানে আমাকে ফুল কোঁচাতে বসিয়ে দিয়েছে, কুঁচো ফুল দরকার কারণ অঞ্জলি দেবার জন্য। এখন সব রেডি করে রাখা হচ্ছে, এরপর ঘর ডুবাতে যাওয়া হবে, তারপর পুজো হবে। এখন ঘর ডুবাতে যাওয়া হচ্ছে, আর দূর থেকে কি সুন্দর লাগছে সবাইকে, সবাই হলুদ হলুদ পড়েছে। আর বলে তুমি আসবে না বলছিলে, আবার বলি চাই না মা যাবো আজ আমাদের তো এখন আমরা ঘর ডুবাতে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের এটা দেখা যাচ্ছে না কত বড়, কিন্তু অনেক বড়, ওই দূর অবধি যাওয়া যায়। আর জলটা কি পরিষ্কার তাই না? আর এইদিকে দেখো কুচি কুচি বাচ্চা কি সুন্দর হলুদ হলুদ। এই নিয়ে বিয়ের পর আমার 3 বছর সরস্বতী পুজো হলো। আগের 2 বছর এখানেই অঞ্জলি দিয়েছিলাম। প্রথম বছর তো অঞ্জলি দিয়ে মা কাকিমাদের সাথে পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারপর ওর সাথে বেরিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় বছর ও বাড়িতে ছিল না, তাই শুধু পাড়ার ঠাকুরগুলো দেখেই বাড়ি চলে গেছিলাম। এই বছরও বেরোবে না বলছিল, কিন্তু হঠাৎ করে ফোন করে বললো না চলো একটুখানির জন্য ঘুরে আসি। আর এখানে পুজোও শুরু হয়ে গেছে, অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে পড়বো তার সাথে ঘুরতে। তাই ওখান থেকে বেরিয়ে এসে ঘরে খিচুড়ি হয়েছিল, এসে কিছু খেয়ে তারপর 3জনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বাট কোথায় যাব জানি না, কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ও মা শেষে দেখি পেট্রোল পাম্পে এসছে, মানে পেট্রোল পাম্পে আসার নাম করে আমাদেরকে ঘুরতে নিয়ে এসছে। তাই সই ঘোরা তো হলো। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, আর নাকে আসছিল বিরিয়ানির গন্ধ। নিজেদেরকে আটকেই রাখতে পারলাম না। আর এদিকে দেখি রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, রেস্টুরেন্টে ঢোকা যাবে না। তারপর আবার বাড়িতেও নিয়ে যাওয়া যাবে না, কারণ আজকে নিরামিষ হয়েছে। তাই আমরা নতুন ঘরে চলে গেলাম, ওখানে গিয়ে বসে খেয়ে বাড়ি চলে গেলাম। তারপর আমরা ঢুকেছিলাম নন্দনপুর হাই স্কুলে ঠাকুর দেখতে। বেশ সাজিয়েছে জায়গাটা, ঠাকুরটাও বেশ দেখতে ভালো লাগছে। তারপর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। শেষমেশ সরষে জমিতেই নেমে পড়েছিলাম। আজকে এইটুকুই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি করে লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিও। টাটা।